ওকে, সো কনকেভিটি অফ এ ফাংশন। আমাদের আজকের টপিক স্টার্ট হচ্ছে কনকেভিটি অফ এ ফাংশন দিয়ে। কনকেভিটি অফ এ ফাংশন। সো কনকেভিটি অফ এ ফাংশন, আমরা আসলে একটা ফাংশনকে কতটুকু অংশে কনকেভ আপ বলবো, কতটুকু অংশে কনকেভ ডাউন বলবো। সো এই ডিসিশনটাকে আমরা বেসিক্যালি কনকেভিটি বলি। সো আমরা স্টার্ট করি কনকেভ আপ। একটা ফাংশন কখন কনকেভ আপ সেই ডেফিনেশন থেকে। কনকেভ আপ। ওকে, সো এইখানে আমরা একটা গ্রাফ ড্র করে নেব। ওকে, লেটস সে ফ্রম এ টু বি। আমি এ থেকে বি পর্যন্ত একটা গ্রাফ ড্র করলাম, এন্ড ধরে নিচ্ছি যে এটা কোনো একটা এফ অফ এক্স এর গ্রাফ। সো আমি যদি এখানকার কয়েকটা পয়েন্টে যদি তার ট্যানজেন্ট ড্র করে নেই। ওকে, এই পয়েন্টের ট্যানজেন্ট, এইখানকার আরো একটা পয়েন্টের ট্যানজেন্ট, এই পয়েন্টের ট্যানজেন্ট, আর এখানে আরো একটা পয়েন্টের ট্যানজেন্ট। সো প্রথমে আমি যে গ্রিন পয়েন্টটা ড্র করলাম, এই পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, ট্যানজেন্টটার স্লোপ অনেকটা জিরো এর কাছাকাছি একটা ট্যানজেন্ট। সো এর স্লোপের ভ্যালু অনেকটা অনেকটা কম, বাট আমি যদি এর পরের পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটার কোয়ান্টিটি, ট্যানজেন্টটার স্লোপ আগের আগের স্লোপের থেকে একটু বিগার। এই থার্ড পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টের ভ্যালু আসলে প্রথম দুইটা ট্যানজেন্টের কোয়ান্টিটি থেকে আরো বিগার। এন্ড ফোর্থ পয়েন্টের ট্যানজেন্ট কোয়ান্টিটি প্রথম তিনটা ট্যানজেন্ট কোয়ান্টিটি থেকে বিগার। সো বেসিক্যালি আমরা এখানে যা পাচ্ছি যে যদি আমি এই চারটা পয়েন্টকে এভাবে ডিনোট করি, ওকে, দিস ইজ x1, সেকেন্ড পয়েন্ট ইজ x2, and third point is x3, and fourth point is our x4. সো এইটুকু ক্লিয়ার যে এ প্রাইম এক্স ওয়ান এর ভ্যালু থেকে আমাদের এ প্রাইম এক্স টু এর ভ্যালু বিগার, এন্ড এ প্রাইম অফ এক্স টু এর কোয়ান্টিটি থেকে এ প্রাইম অফ এক্স থ্রি এর কোয়ান্টিটি বিগার, এন্ড এ প্রাইম অফ এক্স থ্রি এর থেকে আমাদের এ প্রাইম অফ এক্স ফোর এর কোয়ান্টিটি বিগার। আসসালামু আলাইকুম। কোর্স সলিউশন সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিক টেইলর এন্ড ম্যাকলরেন সিরিজ। তো টেইলর। ওকে, সো আমরা এ থেকে বি তে যে এফ অফ এক্স ফাংশনটা ড্র করলাম, এই এফ অফ এক্স ফাংশনের ক্ষেত্রে দেখতেছি যে এফ প্রাইম এক্স ওয়ান এর কোয়ান্টিটির থেকে এফ প্রাইম এক্স টু এর কোয়ান্টিটি বেশি, এন্ড এফ এফ প্রাইম অফ এক্স টু কোয়ান্টিটি থেকে এফ প্রাইম অফ এক্স থ্রি কোয়ান্টিটি বিগার। সো আমরা আমরা ইনক্রিজিং ফাংশন থেকে জানি যে আসলে যখন কোনো একটা ফাংশনের ভ্যালু তার ইমিডিয়েট কোয়ান্টিটি থেকে তার পরের কোয়ান্টিটি, দ্যাট মিনস এক্স এর স্মলার কোয়ান্টিটির জন্য যদি ফাংশনাল ভ্যালু স্মলার থাকে, তখন আমরা তাকে ইনক্রিজিং ফাংশন বলি। সো এইটু এই এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এই চারটা পয়েন্ট থেকে আমরা এই ডিসিশনটাতে নিতে পারি যে স্যার এই এফ প্রাইম একটা ইনক্রিজিং ফাংশন। সো এফ প্রাইম ইজ ইনক্রিজিং। সো এ প্রাইম যেহেতু একটা ইনক্রিজিং ফাংশন, আমরা এইখান থেকে যেহেতু আমরা জানি যে একটা ফাংশন যখনই ইনক্রিজিং, তখন তার ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু গ্রেটার দেন জিরো হয়। সো এ প্রাইম যেহেতু ইনক্রিজিং, এ প্রাইমের ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স মাস্ট বি গ্রেটার দেন জিরো। সো এ প্রাইমকে যদি আমরা অ্যাগেইন আবার ডিফারেন্সিয়েট করি, দ্যাট ইজ বেসিক্যালি এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দেন জিরো। সো একটা ফাংশনকে আমরা কনকেভ আপ ততটুকু ইন্টারভেলে বলবো যতটুকু ইন্টারভেলে তার এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু গ্রেটার দেন জিরো থাকবে। সো দ্যাট মিনস এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু যতটুকু অংশে ইনক্রিজিং, ততটুকু অংশে আমরা ফাংশনকে কনকেভ আপ বলবো। এন্ড দ্যাট ইজ ভেরি ইকুইভ্যালেন্ট টু যে আমরা এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু যতটুকু অংশে গ্রেটার দেন জিরো থাকবে, ততটুকু অংশে ফাংশনকে আমরা ইনক্রিজিং কনকেভ আপ বলবো। সো সিমিলার সিনারিও ফর কনকেভ ডাউন, যে কোন একটা ফাংশনকে যদি আমরা কনকেভ ডাউন বলি,
ওকে, তো এইখানেও ঠিক আমরা এ থেকে বি, এ থেকে বি এর মধ্যে যদি আমরা কোনো একটা জাস্ট তিনটা চারটা পয়েন্টে চেক করি, যে যে পয়েন্ট গুলোর আসলে আমরা ট্যানজেন্ট বা স্লোপ জেনারেট করতে চাচ্ছি, যে স্লোপের চেঞ্জটা কেমন, যে আসলে যতই আমরা এ থেকে বি এর দিকে যাচ্ছি তখন তার আসলে স্লোপের চেঞ্জটুকু কেমন। সো এই প্রথম পয়েন্টটাকে আমি অ্যাগেইন x1 কল করলাম, সেকেন্ড পয়েন্ট ইজ আওয়ার x2, থার্ড পয়েন্ট ইজ x3, এন্ড ফোর্থ পয়েন্ট ইজ আওয়ার x4। সো এই প্রাইম অফ এক্স এর ভ্যালু ইনক্রিজিং নাকি ডিক্রিজিং এটা ডিসাইড করার জন্য আমাদের এই চারটা পয়েন্টের ট্যানজেন্ট ক্যালকুলেট করতে হচ্ছে। ওকে, সো আপনি এই একদমই x1 পয়েন্টে যদি আমরা ট্যানজেন্টের কথা বলি, সো এ প্রাইম অফ x1 কোয়ান্টিটি ইজ সামথিং বিগার দেন আওয়ার এ প্রাইম অফ x2 কোয়ান্টিটি, বিকজ অফ এই x1। ওকে, এ প্রাইম অফ x1 এ বেসিক্যালি আমাদের এইটা একটা নেগেটিভ স্লোপ। সো এই নেগেটিভ স্লোপের জন্য আমরা আহ, যখন এই x1 পয়েন্টে আমাদের এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু এফ প্রাইম অফ x2 এর থেকে যেহেতু স্মলার, এন্ড এন্ড অলসো এফ প্রাইম অফ x3 এর কোয়ান্টিটি এফ প্রাইম অফ x2 থেকে স্মলার। সো আমরা বলতে পারি স্যার, এই যতটুকু অংশে ফাংশনের এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু ডিক্রিজ করে, দ্যাট মিনস এফ প্রাইম অফ এক্স কোয়ান্টিটি যতটুকু অংশে ডিক্রিজ করে ততটুকু অংশে আমরা বলবো ফাংশনটা কনকেভ। আম সরি, এখানে একটু একটু মিস্টেক হচ্ছে। তো এখানে সিনারিওটাতে একটু কারেকশন আছে। ওকে, সো এ থেকে বি এর মধ্যে আমরা এই এফ অফ এক্স ফাংশনের স্লোপের চেঞ্জটুকু দেখতে চাচ্ছি, যে এই এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু আসলে স্মলার হচ্ছে এ থেকে বি এর দিকে যেতে, নাকি আসলে বিগার কোয়ান্টিটি হচ্ছে। তো আপনি এখানে জাস্ট কয়েকটা পয়েন্টের স্লোপ ক্যালকুলেট করে মোটামুটি ডিসিশন নিতে পারবেন, যে ওকে আমি যদি এইখানে তিনটা পয়েন্টের জন্য স্লোপ ক্যালকুলেট করি, যে লেটস সে দ্যাট 3 পয়েন্ট ইজ x1 x2 and x3, সো x1 x2 and x3। সো এই তিনটা পয়েন্টে আমরা এই যে তিনটা ট্যানজেন্ট ড্র করলাম, তিনটা ট্যানজেন্টের মধ্যে x1 পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ x2 পয়েন্টের ট্যানজেন্টের স্লোপের থেকে বিগার, x2 পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ x3 পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ থেকে বিগার। সো বেসিক্যালি এ প্রাইমের ভ্যালুটা ডিক্রিজ করতেছে। সো আমরা যদি এই তিনটা পয়েন্টের জন্য স্পেসিফিক লিখি, এ প্রাইম অফ x1 is something greater than a prime of x2, and then that is greater than a prime of x3. সো এই এক্স এর ভ্যালু বিগার কোয়ান্টিটি ইনপুট করার পর আমরা দেখতেছি এ প্রাইম এর ভ্যালু ডিক্রিজ করতেছে। সো আমরা এই ইন্টারভেলে এ থেকে বি তে এ প্রাইম অফ এক্স ফাংশনটাকে ডিক্রিজিং বলতে পারি। সো আমরা জানি যে একটা ফাংশনকে যদি ডিক্রিজিং বলি একটা ইন্টারভেলে, দ্যাট মিনস ওই ইন্টারভেলে ফাংশনের একবারের ডিফারেন্সিয়েশনের ভ্যালু লেস দেন জিরো। সো আমি যদি এই এ প্রাইম অফ এক্স ফাংশনকে একবার ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট ভ্যালু ইজ ডিক্রিজিং, দ্যাট মিনস এই কোয়ান্টিটিটা লেস দেন জিরো হওয়া উচিত। সো এফ প্রাইম কে আবার এক্স এর রেসপেক্টে ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন মিনস আমরা বেসিক্যালি এফ ডাবল প্রাইম অফ এক্স পাচ্ছি। সো এই এফ ডাবল প্রাইম অফ এক্স যতটুকু অংশে লেস দেন জিরো হবে, আমরা ওই ফাংশনকে ততটুকু অংশে কনকেভ
ডাউন টাইপ বলবো। সো টোটাল সামারিটুকু হচ্ছে অনেকটা এমন যে কোন একটা ফাংশন, দিস ইজ ওয়েল নোন থিওরাম, আমরা থিওরামটা আপনাদের সাথে শেয়ার করব। যদি কোনো একটা ফাংশন এফ অফ এক্স বি টুয়াইস ডিফারেন্সিয়েবল, so then if f double prime of x is greater than 0 on an interval I, then f is said to be concave up on that interval I. And case 2, if f double prime of x less than 0 on an interval I, then f is said to be concave down. If f double prime of x is equal to 0 for some points on I, okay, some points on I, now some points on the domain of f of x, some points on the domain of f of x, then x comma f of x is said to be the point of inflection. Okay. স্যার So basically concave up down and point of inflection এই টোটাল বিষয়টা আসলে ডিপেন্ড করে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের উপরে। অথবা আপনি যদি এটাকে ফার্স্ট ডেরিভেটিভের রেসপেক্টে বলতে চান তাহলে হবে ফার্স্ট ডেরিভেটিভ যতটুকু অংশে ইনক্রিজিং ততটুকু অংশকে আমরা বলবো ফাংশন কনকেভ আপ, যতটুকু অংশে ফার্স্ট ডেরিভেটিভ ডিক্রিজিং ততটুকু অংশকে আমরা বলবো কনকেভ ডাউন, এন্ড যেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু ইকুয়াল টু 0 সেই পয়েন্টটাকে আমরা বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন। হ্যাঁ, কেউ কোনো কোশ্চেন করতে চাইলেন প্লিজ স্যার। স্যার কোশ্চেন না স্যার, আসলে মাত্র মেল দিল আর কি, যে মিডের ডেট চেঞ্জ করছে আর কি 22 তারিখ থেকে। তো আমাদের কি সিলেবাস কি বাড়ার সম্ভাবনা আছে কি? আই হোপ আপনাদের, ওকে, আগামী উইকে আর কি সম্পূর্ণ ক্লাস হবে বলছে। সো তাহলে বেসিক্যালি এই কনকেভ আপ ডাউনের সিনারিওটা তো সব থেকে বেশি ডিপেন্ড করে সেকেন্ড ডেরিভেটিভের উপরে। সো আমরা একটা ফাংশনের দেখবো যে যতটুকু অংশে এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0 ততটুকু ইন্টারভেল আমরা ফাংশনটাকে বলবো কনকেভ আপ টাইপ, কনকেভ আপ। এন্ড যতটুকু অংশে এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু লেস দেন 0 থাকবে তখন আমরা তাকে বলবো কনকেভ ডাউন। এন্ড যেই পয়েন্টে এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু 0 সেই পয়েন্টগুলোকে আমরা বেসিক্যালি পয়েন্ট অফ ইনফ্লেকশন বলবো। অথবা যেই পয়েন্টে তার আসলে কনকেভিটি ডাউন টু আপ হয় অথবা আপ টু ডাউন হয় সেই পয়েন্টগুলোকে আমরা তার পয়েন্ট অফ ইনফ্লেকশন বলবো। ওকে, সো এই পর্যন্ত আমরা আসলে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ ইউজ করে অনেকগুলো ক্যালকুলেশনস দেখে ফেলছি। সো বেসিক্যালি
আমি যদি একটু সামারাইজ করে বলা ট্রাই করি, যদি এ প্রাইম অফ এক্স এর ভ্যালু জিরো হয়, তাহলে সেই পয়েন্ট গুলোকে বেসিক্যালি আমরা এক্স এর কোয়ান্টিটি গুলোকে আমরা বলবো ক্রিটিক্যাল পয়েন্ট। আর এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু যদি কোনো ইন্টারভেলে গ্রেটার দেন জিরো হয়, তখন আমরা ফাংশনকে সেই ইন্টারভেলে বলবো ইনক্রিজিং। এফ ওয়ান ডেরিভেটিভ, এফ প্রাইমের ভ্যালু যতটুকু ইন্টারভেলে লেস দেন জিরো থাকবে, ততটুকু ইন্টারভেলে আমরা ফাংশনকে বলি ডিক্রিজিং। এন্ড নাও সেকেন্ড ডেরিভেটিভে এসে আমরা দেখি যে যদি এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু ইকুয়াল টু জিরো হয়, তাহলে এক্স এর পয়েন্ট গুলোকে আমরা আসলে যে পয়েন্ট গ্রাফের যে পয়েন্টে এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু জিরো হবে, সেই পয়েন্টটাকে আমরা বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন। এন্ড এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু সামথিং গ্রেটার দেন জিরো, তখন আমরা সেই ফাংশনের ওইটুকু ইন্টারভেলকে বলি কনকেভ আপ টাইপ। সো এই কনকেভ আপেরই একটা পয়েন্ট হয় রিলেটিভ ম্যাক্সিমাম। দ্যাটস ওয়াই আমরা সেকেন্ড ডেরিভেটিভ যখন একটা পার্ট, সরি রিলেটিভ মিনিমাম, আই এম সরি, এটা হবে রিলেটিভ মিনিমাম। কারণ আমরা, আপনি দেখেন যে যতটুকু অংশে কনকেভ আপ, এর মধ্যে যদি কখনো আমাদের একটা ক্রিটিক্যাল পয়েন্ট চলে আসে, তখন সেই ক্রিটিক্যাল পয়েন্টে আমরা জানি যে ডাবল প্রাইম এফ ডাবল প্রাইম অফ এক্স যদি গ্রেটার দেন জিরো হয়, তখন সেই পয়েন্টটাকে আমরা রিলেটিভ মিনিমাম বলতাম। সো বেসিক্যালি কনকেভ আপ টাইপের মধ্যে আপনি একটা রিলেটিভ মিনিমাম কোয়ান্টিটি পাবেন। দ্যাট মিনস কনকেভ আপ যতটুকু পার্টে থাকবে, ততটুকু অংশে একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে। এন্ড লাস্ট, যদি এফ ডাবল প্রাইম অফ এক্স যতটুকু অংশের লেস দেন জিরো থাকবে, ততটুকু অংশে আমরা ফাংশনটাকে বলবো কনকেভ ডাউন টাইপ। সো এই যতটুকু অংশে কনকেভ ডাউন, সেখানের একটা পয়েন্টে, অ্যাটলিস্ট একটা পয়েন্টে আমরা পাবো রিলেটিভ ম্যাক্সিমাম। সো আমরা যদি টোটাল গ্রাফটা দেখা ট্রাই করি, যে ক্রিটিক্যাল পয়েন্ট মিনস, সো ক্রিটিক্যাল পয়েন্ট মিনস আমরা জানি যে গ্রাফের যেই পয়েন্টে এ প্রাইম অফ এক্স এর ভ্যালু জিরো হয়ে যায়, সো এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। ইনক্রিজিং মিনস গ্রাফ যতটুকু অংশে মুভিং আপওয়ার্ড, ডিক্রিজিং মিনস গ্রাফ যতটুকু অংশে মুভিং ডাউনওয়ার্ড। পয়েন্ট অফ ইনফ্লেকশন মিনস যেই পয়েন্টে আমাদের কনকেভিটি চেঞ্জ হয়। যদি আমি এই তিনটাকে কম্বাইন করে একটা সিনারিওতে বলি, ওকে, সো এইখানকার একটা পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট, এখানে আমাদের আরেকটা ক্রিটিক্যাল পয়েন্ট। সো এই গ্রাফটার এইখান থেকে স্টার্ট করে এইখানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত এই অংশে তার এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু সামথিং গ্রেটার দেন জিরো। এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু বেসিক্যালি এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু ইনক্রিজিং। সো দ্যাটস ওয়াই আমরা এই পার্টিকুলার সেকশনটাকে বলবো ফাংশন কনকেভ আপ টাইপ। সো এইখানকার যেই পয়েন্টটাতে তার কনকেভিটি চেঞ্জ হয়, সেটাকে আমরা বলি পয়েন্ট অফ ইনফ্লেকশন। সো এই গ্রাফের এইটুকু অংশ হচ্ছে কনকেভ আপ টাইপ, এন্ড এইখান থেকে এইটুকু অংশে কনকেভ ডাউন টাইপ। এই কনকেভ আপ এবং ডাউনের মাঝে যেখানে তার কনকেভিটি চেঞ্জ হয় ফ্রম কনকেভ আপ টু ডাউন অর ডাউন টু আপ, সেই পয়েন্টটাকে আমরা বলি তার পয়েন্ট অফ ইনফ্লেকশন। স্যার ইয়েস স্যার। স্যার বলতেছি যে এই ক্লাস কি রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, এই ক্লাসের রেকর্ড আই হোপ পাওয়া যাবে, আমি রেকর্ডিং করতেছি। ও আচ্ছা, ঠিক আছে। ওকে। স্যার, ইয়েস। তো এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন, এটা তো স্যার অলরেডি এটা স্লোপ ডাউনওয়ার্ড, তাহলে স্যার এটা কেন পয়েন্ট অফ ইনফ্লেকশন হলো স্যার? পয়েন্ট অফ ইনফ্লেকশনের সাথে, আচ্ছা এখানে ডাউনওয়ার্ড বলতে গ্রাফটা ডাউনওয়ার্ড, বাট এখানে আমরা দেখতেছি এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু কেমন। কারণ আমাদের এফ প্রাইম অফ এক্স যদি এফ প্রাইমের ভ্যালু গ্রেটার দেন লেস দেন এর উপর ডিপেন্ড করে, আমরা বলি সেখানে ফাংশন ইনক্রিজিং অর ডিক্রিজিং। বাট এফ প্রাইমের ভ্যালু যদি আবার নিজেই ইনক্রিজ বা ডিক্রিজ করে, তখন আমাদের আসলে ডিসিশন আসে যে এটা কনকেভ আপ নাকি ডাউন। তো আমরা যেটা বলছিলাম যে, আমি বলতেছি
ওকে, ওকে। সো এইখানকার এইটুকু সেকশনে আমাদের গ্রাফটাকে আমরা বলি কনকেভ আপ টাইপ। সো কেন আমি বলি সেটুকু একটু বলা ট্রাই করি। সো আপনি দেখেন যে এইখানকার যে কোনো পয়েন্টে যদি আপনি স্লোপ ক্যালকুলেট করেন, সো এখানে স্লোপের ভ্যালু সামথিং, আচ্ছা এইটুকু হচ্ছে কনকেভ ডাউন টাইপ। সো এটাকে আমরা বলি কনকেভ ডাউন। এইখান থেকে শুরু করে এইটুকু সেকশনকে বলি আমরা কনকেভ ডাউন। এন্ড এন্ড এইখান থেকে এই পার্টটাকে আমরা বলবো কনকেভ আপ। সো কেন আমরা বলতেছি, আমরা তাহলে সেই ডিসিশনটা নেই। যখন আপনি এই কনকেভ, ওকে, সো যখন আমরা কনকেভ ডাউন টাইপ বলি, দেখেন আপনি কোন একটা পয়েন্টের ট্যানজেন্ট ক্যালকুলেট করতে থাকেন, তো এই ট্যানজেন্টের ভ্যালু বিগার দেন স্মলার দেন জিরো দেন সামথিং নেগেটিভ দেন সামথিং বিগার নেগেটিভ এন্ড আরো নেগেটিভ। সো তাহলে দেখেন যে এ প্রাইম অফ এক্স এর যে কোয়ান্টিটিটা, সেই কোয়ান্টিটিটা বেসিক্যালি ডিক্রিজিং। এ প্রাইম অফ এক্স এর ভ্যালু প্রথমে অনেক বড় কোয়ান্টিটি ছিল, দেন একটা সময় এই বিগার পজিটিভ থেকে স্মলার পজিটিভ, জিরো, এন্ড দেন নেগেটিভ, বিগার নেগেটিভ। সো এ প্রাইম অফ এক্স কে আমি এই এই ইন্টারভেলটাতে বলতে পারতেছি যে এ প্রাইম অফ এক্স ইজ ডিক্রিজিং। বাট এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশনের পর থেকে আপনি আবার দেখতে থাকেন তাহলে সিনারিওটা কেমন হচ্ছে। পয়েন্ট অফ ইনফ্লেকশনের পরে যদি আপনি কোনো একটা পয়েন্টের ট্যানজেন্ট ড্র করেন, ওকে দিস ইজ ট্যানজেন্ট এন্ড দিস ইজ অ্যানাদার ট্যানজেন্ট, অ্যানাদার ট্যানজেন্ট, অ্যানাদার ট্যানজেন্ট। সো এখন এই প্রথম ট্যানজেন্টের যেই ভ্যালু, সেই ট্যানজেন্টের ভ্যালু থেকে, ট্যানজেন্টের স্লোপের থেকে এই সেকেন্ড ট্যানজেন্টের স্লোপ বেসিক্যালি একটু পজিটিভ। কারণ একটু পজিটিভ বলতে আমি যেটা বলছি, আগের ট্যানজেন্টটা যতটুকু নেগেটিভ কোয়ান্টিটি ছিল, এর পরের ট্যানজেন্টটা তার থেকে একটু কম নেগেটিভ। সো দ্যাট মিনস প্রিভিয়াস এফ প্রাইম অফ এক্স এর থেকে তার পরের এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু সামথিং গ্রেটার দেন জিরো। এন্ড দেন এর পরেরটুকু একদমই কাইন্ড অফ ফ্ল্যাট। এতক্ষণ তো নেগেটিভ কোয়ান্টিটি ছিল, প্রথমে বিগার নেগেটিভ দেন একটু স্মলার নেগেটিভ, এখন একদমই ফ্ল্যাট জিরো, এন্ড দেন সামথিং বিগ, সামথিং পজিটিভ, এন্ড আরেকটু এদিকে হয়তো সামথিং বিগার পজিটিভ। সো এই যে যতটুকু অংশে আমরা এই এই ইয়োলো গ্রাফটা ড্র করলাম বা ইয়োলো ট্যানজেন্ট গুলো ড্র করলাম, এই ইয়োলো ট্যানজেন্ট গুলোর পোর্শনে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু বেসিক্যালি মুভিং আপওয়ার্ড। প্রথমে অনেক বেশি বিগার নেগেটিভ, দেন একটু স্মলার নেগেটিভ, কনস্ট্যান্ট জিরো, দেন একটু পজিটিভ এন্ড বিগার পজিটিভ। সো দ্যাট মিনস এই যে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালুটা যে ইনক্রিজ করতেছে, এই যতটুকু অংশে এটা ইনক্রিজ করে ততটুকু অংশে আমরা ফাংশনটাকে বলবো কনকেভ আপ টাইপ। ইজ ইট ক্লিয়ার স্যার, যিনি কোশ্চেন করলেন? ইয়েস স্যার। ওকে, সো থ্যাঙ্কস ফর আস্কিং কোশ্চেন, যে আমাদের কোশ্চেন দরকার ছিল। সো আমরা টোটাল সামারিটা যেটা ক্যালকুলেট করা ট্রাই করলাম, এন্ড এই যে এইখানে একটা পয়েন্টে তার আহ, এই পয়েন্টটাতে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু ডিক্রিজ করে আবার ইনক্রিজ করা স্টার্ট করলো, এই পয়েন্টটাকে আমরা বলি পয়েন্ট অফ ইনফ্লেকশন। সো এই পয়েন্টে এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু সামথিং ইকুয়াল টু জিরো। সো আমাদের এই টোটাল টুকুকে যদি আমি একটা থিওরামের মতো বলি, আমাদের একটা ওয়েল নোন স্টাবলিশ থিওরাম আছে। এইটুকু তো আমরা আসলে ইন্টুইশন দিয়ে বললাম। সো আমরা থিওরাম হচ্ছে, সো থিওরামে আমি জাস্ট সামারিটা এখানে বলার ট্রাই করি। যদি কোনো এফ অফ এক্স ফাংশন থাকে যেটা টুয়াইস ডিফারেন্সিয়েবল অন অ্যান ইন্টারভ্যাল আই, সো দেন এফ ডাবল প্রাইম অফ এক্স যদি সামথিং গ্রেটার দেন জিরো হয় ফর অল অফ এক্স বিলংস টু দিস ইন্টারভ্যাল আই, দেন আমরা এই এফ অফ এক্স কে বলবো, সো দেন এফ অফ এক্স ইজ আপ কনকেভ আপ on interval I. And second, if f double prime of x is something less than zero for all of x belongs to I, then f of x is concave down on that interval I. And third scenario আমরা বলছিলাম যে যেখানে f prime of x এর f double prime of x is zero,
সেই পয়েন্টগুলোকে আমরা বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন। ওকে, সো আপনাদের এক্সাম টাইপে যেমন কোশ্চেন আসে সাধারণত, আপনাদেরকে যে কোনো একটা পলিনোমিয়াল ফাংশন দেওয়া হয়, ইউজুয়ালি পলিনোমিয়াল ফাংশন দেওয়া হয়। সো এক্সাম্পল ইজ, let f of x is equal to x cube negative 6x square plus 9x plus 30. So question is, determine all point of inflections. So all points of inflection and determine where f is concave up and where concave down. সো বেসিক্যালি আমাদের ইন্টারভেল গুলোকে ডিসাইড করতে হবে যে কতটুকু ইন্টারভেলে এই ফাংশনটা কনকেভ আপ এবং কনকেভ ডাউন। সো আমরা দেখছিলাম যে ইনফ্লেকশন পয়েন্টস গুলো বেসিক্যালি ডিপেন্ড করে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের উপর। সো এই গিভেন ফাংশনকে যদি আমরা সেকেন্ড টাইম ডেরিভেটিভ পর্যন্ত কমপ্লিট করি, সো দিস ইজ 3x কিউব, সো 3x স্কোয়ার minus 6x square, which is 12x plus 9, and second derivative of f is 6x minus 12. So for point of inflection, f double prime of x equal to 0, which means 6x minus 12 equal to 0, and x is equal to 2. So এই ফাংশনের জন্য বেসিক্যালি আমাদের একটাই পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে, and সেই ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে x is equal to 2 তে। সো আপনি এই যে এই পলিনোমিয়াল ফাংশনের টোটাল ডোমেইনটাকে বেসিক্যালি দুইটা অংশে সেপারেট করে ফেলতেছেন। একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে 2, আরটা ইন্টারভেল 2 থেকে ইনফিনিটি। সো এখন এই নেগেটিভ ইনফিনিটি থেকে 2 তে ফাংশন হয়তো কনকেভ আপ হবে আর না হয় কনকেভ ডাউন হবে, এন্ড 2 এর থেকে আবার ইমিডিয়েট রাইট সাইডে 2 থেকে ইনফিনিটিতে আবারও একই রকম কনকেভ আপ বা কনকেভ ডাউন হবে। সো এই ডিসিশনটা নেওয়ার জন্য আমাদের যদি টেবুলার প্রসেসে ক্যালকুলেট করা যায়, আপনি একটা টেবিল জেনারেট করতে পারলে হয়তো সব থেকে বেশি বেটার হবে। আপনাকে খালি যে কোনো একটা পয়েন্টে ডাবল প্রাইম অফ এক্স এর সাইন চেক করতে হচ্ছে, যেটা আমরা অনেকবার এর মধ্যে ক্যালকুলেট করে ফেলছি। সো এখানে হলো ইন্টারভেল, দুইটা ইন্টারভেল নেগেটিভ ইনফিনিটি থেকে 2 and 2 to infinity, সাইন অফ f double prime of x and conclusion. So f double prime of x এর ভ্যালু আমাদের ছিল স্যার f double prime of x is 6x minus 12. সো এই মাইনাস ইনফিনিটি থেকে 2 এর মধ্যে আপনাকে যে কোনো একটা কোয়ান্টিটি পিক করে f double prime of x এর মধ্যে ইনপুট করতে হচ্ছে। আমি এই প্রথম নেগেটিভ ইনফিনিটি থেকে 2 এর মধ্যে আমি 1 চুজ করতে পারি। সো f double prime of 1 is 6 minus 12, which is something less than 0. So sin of f double prime of x is less than 0. So এই ইন্টারভ্যালে ফাংশনটা বেসিক্যালি কনকেভ ডাউন টাইপ। So f is concave down on minus infinity to 2. And second interval থেকে আপনি যদি কোনো একটা পয়েন্ট নিয়ে চেক করেন, so f double prime of let's say 3, so 18 minus 12, which is something greater than 0. So এই ইন্টারভ্যালে f double prime of x is greater than 0. So then conclusion হচ্ছে f is something concave
up type on interval 2 to infinity. সো এই কনকেভ আপ ডাউনের এই এই ক্যালকুলেশনটা যদি আপনি ডেসকমসে ড্র করে দেখেন তাহলে ড্রয়িংটা দেখতে অনেকটা এমন হবে। এন্ড এই ফাংশনটা নেগেটিভ ইনফিনিটি থেকে 2 পর্যন্ত যে সেকশন ততটুকু অংশে এটাকে আমরা বলতাম কনকেভ আপ টাইপ। সো আমরা এইটাকে ওই ইন্টারভ্যালে একটু ড্র করে দেখানোর ট্রাই করি। সো এই যে যতটুকু অংশে আপনি ব্লু দেখতে পাচ্ছেন এই ততটুকু অংশে গ্রাফটাকে আমরা বলি কনকেভ ডাউন টাইপ। এন্ড যতটুকু অংশে আমরা রেড দেখতে পাচ্ছেন এই রেড অংশটুকুতে আমরা ফাংশনটাকে বলি কনকেভ আপ টাইপ। এন্ড এইখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন 2,32 এই একটা পয়েন্টই হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন, বিকজ অফ এইখানে এসে আমাদের গ্রাফটা তার কনকেভিটি চেঞ্জ করে। সো প্রথম অংশে তার ফাংশনটা ছিল কনকেভ ডাউন টাইপ এন্ড দেন পয়েন্ট অফ ইনফ্লেকশন এন্ড রেড কার্ভটুকুতে সে আবার কনকেভ আপ টাইপ। সো আপনাকে এই কনকেভিটির ডিসিশনটা অলওয়েজ নিতে হবে সেকেন্ড ডেরিভেটিভ থেকে, এন্ড ইফ সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দেন 0 দেন দিস ইজ কনকেভ আপ and second derivative less than 0 means concave down. So concavity, yes. স্যার একটু আগে পয়েন্ট অফ ইনফ্লেকশন জাস্ট 2 পাইলাম, কিন্তু এখানে 2,32 কিভাবে? আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতে বলছি যে গ্রাফের উপরে যেই পয়েন্ট, সো বেসিক্যালি আমরা এখানে এক্স এর ভ্যালু যে 2টা পেলাম সেটা আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশনে শুধু এক্স এর কোয়ান্টিটিটা পাইছি। সো সেই এক্স এর কোয়ান্টিটি যদি আপনি এফ অফ এক্স এ ইনপুট করেন তাহলে আপনি গ্রাফের উপরের পয়েন্ট অফ ইনফ্লেকশনটা পাবেন। সো বেসিক্যালি অনলি এক্স ইজ ইকুয়াল টু 2 বলতে আমি এক্স এর এই ওই পয়েন্টের পয়েন্ট অফ ইনফ্লেকশনে শুধু এক্স এর কোয়ান্টিটিটা ক্যালকুলেট করে ফেলছি। বাট আপনাকে যদি টোটাল পয়েন্ট পেতে হয় সেই এক্স ইজ ইকুয়াল টু 2 টাকে আপনাকে মেইন ফাংশন এফ অফ এক্স এ ইনপুট করতে হবে। সো সেটা ইনপুট করার পরে আমরা সেই কোয়ান্টিটিটা পেলাম 32। দ্যাট মিন্স আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন ইজ 2,32। সো আমরা খালি এই সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 0 ধরে আমরা এক্স এর কোয়ান্টিটিটা ক্যালকুলেট করে নিছি যে পয়েন্ট অফ ইনফ্লেকশনে এক্স এর কোয়ান্টিটি হবে 2। দ্যাট মিন্স আমাদের অর্ডিনেট কোয়ান্টিটি হবে 2। সো অ্যাবসিস এর কোয়ান্টিটি হবে 2 এন্ড অর্ডিনেট কত হবে সেই ডিসিশনটা নেওয়ার জন্য আমাকে সেই এক্স ইজ ইকুয়াল টু 2 কোয়ান্টিটি এফ অফ এক্স ইনপুট করতে হবে। সো আপনি 2 ডাইমেনশনে যখন একটা পয়েন্ট বলবেন তখন কিন্তু দুইটা কোয়ান্টিটি একসাথে বলতে হবে, অর্ডিনেট এন্ড অ্যাবসিসা। সো এখানে 2 হচ্ছে শুধু এক্স এর কোয়ান্টিটি, ওয়াই এর কোয়ান্টিটি 32, এই টোটাল টুকুর কম্বিনেশনে আমরা এটাকে একটা পয়েন্ট বলবো। সো পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে আমাদের গ্রাফের উপরে একটা পয়েন্ট এন্ড সেই পয়েন্টের এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে 2, ওয়াই এর কোঅর্ডিনেট ইজ 32। স্যার ইজ ইট ক্লিয়ার স্যার? ওকে। So Taylor series expansion. Okay. So let f of x be a function that is infinite differentiable. সো ইনফাইনাইট ডিফারেন্সিয়েবল বলতে আমরা বলছি যে এফ অফ এক্স এর আপনি যতই হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন চান ততই হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন আসলে এক্সিস্ট করে এরকম একটা ফাংশন। সো এই যে হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করে আমি বললাম যে ওকে এফ অফ এক্স বি এ ফাংশন দ্যাট ইজ infinite differentiable at least at a point x is equal to x naught. So f of x একটা ফাংশন যে ফাংশনটা x is equal to x naught পয়েন্টে, that means x naught পয়েন্টে and infinite times differentiable. So infinite time differentiable means
আপনি যতই হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশন ক্যালকুলেট করতে চান ততই তার হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশনটা এক্সিস্ট করে। যেমন আমি যদি সাইন এক্স ফাংশনের জন্য বলি, সাইন এক্স এর ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন ইজ কস, কস এর ডিফারেন্সিয়েশন এগেন নেগেটিভ সাইন। সো এই রিপিটেটিভ ক্যালকুলেশনটা কিন্তু অলওয়েজ চলতে থাকে। সো আমরা এই সাইন এক্স ফাংশনটাকে ইনফাইনাইট ডিফারেন্সিয়েবল বলবো। So then Taylor series expansion of this f of x at x is equal to x naught. So Taylor series expansion of f of x at x is equal to x naught is a series defined by the following way. So এই টেলর সিরিজ এক্সপানশন আমরা বলবো f of x is equal to f of x naught plus f prime of x naught divided by 1 factorial x minus x naught plus f double prime of x naught divided by 2 factorial x minus x naught square plus f triple prime of x naught divided by 3 factorial x minus x naught cube, and basically এই সিরিজটা আপ টু গো অন যতটুকু আমরা আসলে একদম হায়ার অর্ডার পর্যন্ত f fourth derivative at x naught divided by 4 factorial x minus x naught to the power 4 and up to go on. সো এই যে এফ অফ এক্স কে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি, এই সিরিজটাই হচ্ছে বেসিক্যালি আমাদের টেইলর সিরিজ এক্সপানশন অফ এফ অফ এক্স, এন্ড কোন পয়েন্টে সেই সিরিজ এক্সপানশন ইজ এট এক্স ইজ ইকুয়াল টু এক্স নট। সো দেখেন এখানে এই টেইলর সিরিজ এক্সপানশন করতে আমাদের আসলে ফার্স্ট ডেরিভেটিভ দরকার হচ্ছে এট এক্স নট, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ এন্ড আপ টু গো অন। সো দ্যাটস ওয়াই আমরা এর ডেফিনিশন লেখার সময় লিখছি যে এই ফাংশনটা বেসিক্যালি ইনফাইনাইট সংখ্যক ডিফারেন্সিয়েবল হইতে হবে, যে ফাংশনটার ইনফাইনাইট ডিফারেন্সিয়েশন পসিবল। স্যার ইয়েস, স্যার এট সাম পয়েন্ট এটা কি জিরো হয়ে যেতে পারে না? যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু জিরোতে ক্যালকুলেট করি তখন আমরা তাকে বলি ম্যাকলোরিন সিরিজ। সো বেসিক্যালি ম্যাকলোরিন সিরিজটা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ টেইলর সিরিজ। যদি আপনি টেইলর সিরিজটাকে এক্স ইজ ইকুয়াল টু এনি জিরো, এক্স ইজ ইকুয়াল টু জিরো বাদে অন্য কোনো পয়েন্টে ক্যালকুলেট করলে আমরা সেটাকে বেসিক্যালি টেইলর সিরিজ বলি। বাট পার্টিকুলারলি যদি এক্স ইজ ইকুয়াল টু জিরোতে আমরা টেইলর সিরিজ এক্সপানশন করি, দ্যাট ইজ কল্ড ম্যাকলোরিন সিরিজ। সো আপনি বেসিক্যালি ম্যাকলোরিন সিরিজের কথা বলছেন। সো আমরা একটু পরে ঠিক ম্যাকলোরিন সিরিজ নিয়েও কথা বলবো। ওকে স্যার? ইয়েস স্যার। ওকে ফাইন। সো তাহলে আমরা একটা এক্সাম্পল বলা ট্রাই করি যে আসলে টেইলর সিরিজ এক্সপানশনটা কিভাবে ক্যালকুলেট করেছে। আমরা যেই ইনফাইনাইট ডিফারেন্সিয়েবল একটা ফাংশন নেই। আচ্ছা, তার আগে আমি একটু আপনাদেরকে একটা এক্সাম্পল নিয়ে বলার ট্রাই করি যে একটা ফাংশন ইনফাইনাইট ডিফারেন্সিয়েবল ডিসিশনটা আপনি কিভাবে নিতে পারেন। সো আমি যদি বলি এক্স কিউব প্লাস 5x প্লাস 3, এই ফাংশন কি ইনফাইনাইট ডিফারেন্সিয়েবল? কারো কোনো আইডিয়া আছে স্যার? সো আমি এটুকু জানি যে ফর ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন অফ দিস ফাংশন এর পাওয়ার 1 কমতে থাকবে, 3x square plus 5, and second time differentiation is 6x, third time differentiation is simply 6, fourth time differentiation 0। তাহলে কি আমরা বলবো যে এই ফাংশনটা শুধুমাত্র ফোর্থ টাইম ডিফারেন্সিয়েশন পসিবল, এর থেকে বেশি পসিবল না? জি স্যার। নো, বেসিক্যালি ফোর্থ ডিফারেন্সিয়েশনের ভ্যালু 0, ফোর্থ ডিফারেন্সিয়েশনের ভ্যালু 0, সো 0 তো ডিফারেন্সিয়েশন পসিবল। সো দ্যাট মিন্স এইটা একটা ইনফাইনাইট ডিফারেন্সিয়েবল ফাংশন, and at any point because of polynomial ফাংশনের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই।
সো আসলে কোনো একটা ডিফারেন্সিয়েশনের ভ্যালু জিরো মিনস তাই না যে আসলে আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে পারবো না, অ্যাগেইন ডিফারেন্সিয়েশনের ভ্যালু ইজ বেসিক্যালি জিরো। সো তাহলে এই ডিফারেন্সিয়েশনের সিরিজটা যদি আমরা লিখি তাহলে দেখতে এমন হবে যে প্রথমে যদি আমি ডিফারেন্সিয়েট না করে দিস ইজ এক্স কিউব প্লাস 5x প্লাস 3, দেন এ প্রাইম অফ এক্স একবার ডিফারেন্সিয়েশন ইজ 3x স্কয়ার প্লাস 5, second time differentiation is 6x, third time third time differentiation is 6, fourth time 0, fifth 0, sixth 0 and up to go on, higher order যতগুলো ডিফারেন্সিয়েশন আছে সবগুলাই জিরো। সো ডিফারেন্সিয়েশন আছে বাট ডিফারেন্সিয়েশনের কোয়ান্টিটি ইজ জিরো। ওকে, সো আমরা এখানে জাস্ট একটা এক্সাম্পল বললাম যে আসলে ইনফাইনাইট ডিফারেন্সিয়েশন বলতে আমরা যা বুঝি। সো সাইন কস এর ক্ষেত্রে এটা রিপিটেটিভ হওয়াতে আমাদের হয়তো বুঝতে একটু বেশি ইজিয়ার হয়। সো আমরা এখন চাচ্ছি যে ক্যালকুলেট করতে টেইলর সিরিজ এক্সপানশন, টেইলর সিরিজ এক্সপানশন of f of x equal to cos x at point pi by 2, at x is equal to pi by 2. সো এই পাই বাই টু তে আমাকে টেইলর সিরিজ এক্সপানশন করতে বলা, দ্যাট মিন্স আমাকে এই ক্যালকুলেশনটা কমপ্লিট করতে হচ্ছে। সো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ পাই বাই টু প্লাস ফার্স্ট ডেরিভেটিভ অফ এফ at pi by 2 divided by 1 factorial and factor is x minus pi by 2 plus second derivative of f at pi by 2 divided by 2 factorial times x minus pi by 2 square. So third derivative of f at pi by 2 divided by 3 factorial times x minus pi by 2 cube. আমি ফোর্থ অর্ডার পর্যন্ত লিখি বিকজ অফ এখানে কয়েকটা কোয়ান্টিটি জিরো হয়ে যাবে। সো ফোর্থ ডেরিভেটিভ of this function at pi by 2 divided by 4 factorial x minus pi by 2 to the power 4 and up to go on. সো বেসিক্যালি তাহলে আপনাকে এই ফাংশনে এই খালি এই কোয়ান্টিটি গুলোকে ইনপুট করতে হচ্ছে যে what is f prime of pi by 2, f double prime of pi by 2, f triple prime of pi by 2 and f 4 pi by 2, f fourth derivative of at pi by 2 and যদি প্রয়োজন হয় ফিফথ ডেরিভেটিভ। সো বেসিক্যালি আপনাকে ফোর্থ অথবা ফিফথ অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত ক্যালকুলেট করতে হবে, এন্ড সাইন কসের জন্য আপনাকে ফিফথ অর্ডার পর্যন্ত লেখাটা বেটার বিকজ অফ সাইন কসের ডিফারেন্সিয়েশনে পাই বাই টু তে তার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কিছু কিছু কোয়ান্টিটি জিরো হয়ে যাবে। সব থেকে ইজিয়েস্ট কথা হচ্ছে যে আপনাকে এতবার পর্যন্ত ডিফারেন্সিয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি একটা প্যাটার্ন পাচ্ছেন। আর যদি প্যাটার্ন না পান তাহলে 5 বার পর্যন্ত ডিফারেন্সিয়েট করে আপনি হয়তো আহ, এটাকে রেখে দিতে পারেন। তো তাহলে এখন আমাকে এই গিভেন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কস এক্স কে cos x এর জন্য f of pi by 2 একবার ইনপুট ক্যালকুলেট করতে হবে এন্ড একবার ডিফারেন্সিয়েট করে pi by 2 ক্যালকুলেট করতে হবে, সেকেন্ড ডিফারেন্সিয়েশনের জন্য pi by 2, থার্ড ডিফারেন্সিয়েশনের জন্য এন্ড আপ টু গো অন। সো এই ফাংশনকে এই জন্য আমরা প্রথমে f of x এর জন্য যদি ক্যালকুলেশনটা লিখি যে সো গিভেন f of x is cos x, সো আমাকে এই কোয়ান্টিটি ক্যালকুলেট করতে হচ্ছে f of pi by 2, সো f of pi by 2 is cos pi by 2, so cos 90 degree value is 0. And then one time differentiation of this function if prime of x is negative sin x. So negative sin x এর এই একবারের ডিফারেন্সিয়েশন আমাকে পাই বাই টু যদি ইনপুট করি, so that is negative sin pi by 2 which is equal to okay sin pi by 2 এর value 1, so this is negative 1. Second derivative of a cos x which is negative cos x, so second derivative এ আমরা যদি pi by 2 ইনপুট করি, so again negative cos pi by 2 which is 0. So third derivative of cos x which means second derivative of first derivative of minus cos x, so minus cos x আরো একবার differentiation is simply sin x.
সো এই থার্ড ডেরিভেটিভে আমাকে π/2 ইনপুট করতে হচ্ছে, সো π/2 এ এই কোয়ান্টিটিটা চলে আসবে 1। সো ফোর্থ অর্ডার ডেরিভেটিভ, সো cos x, সো ফোর্থ ডেরিভেটিভের ভ্যালু π/2 তে 0। সো মোটামুটি আমরা একটা প্যাটার্ন পেয়ে গেছি যে আমাদের ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু -1, সেকেন্ড ডেরিভেটিভ 0, থার্ড ডেরিভেটিভ +1, ফোর্থ ডেরিভেটিভ 0, সো ফিফথ ডেরিভেটিভের ভ্যালু অ্যাগেন -1 আসবে। সো আমরা যদি ফিফথ ডেরিভেটিভ তাও ক্যালকুলেট করি, আমরা বলছিলাম যে আপ টু ফিফথ ডেরিভেটিভ পর্যন্ত অ্যাটলিস্ট ক্যালকুলেট করাটা বেটার। সো cos x ইজ -sin x। তো দেখেন এই ভ্যালুটা, এই যে ওয়ান টাইম ডিফারেন্সিয়েশনটা আবার রিপিটেশন চলে আসছে, এই সেটা রিপিটেশন আসছে ফিফথ ডেরিভেটিভ। সো a prime of x is negative sin x, a fifth derivative of cos x is negative sin x, so আপনি এই ফিফথ ডেরিভেটিভে π/2 যদি ইনপুট করেন, this quantity is -1। সো এই ভ্যালুগুলোকে আপনাকে এই এক নম্বর সিরিজের ইকুয়েশনে ইনপুট করতে হচ্ছে। তো আমরা এই কোয়ান্টিটি গুলো যদি এখানে ইনপুট করি, সো f of x is equal to f of π/2, so f of π/2 is 0 plus one time differentiation value -1, so -1 divided by 1 factorial x minus π/2 plus second derivative is 0 plus third derivative is 1 divided by 3 factorial x minus π/2 cube, and fourth derivative is again 0, and fifth derivative is -1, so -1 divided by 5 factorial x minus π/2 to the power 5, and go on. So basically এই cos x এর টেলর সিরিজ এক্সপানশন at π/2 হবে, so f of x is our cos x, and টেলর সিরিজ এক্সপানশন 1 factorial is simply 1, so আমরা এখানে অ্যান্সার পাবো নেগেটিভ x plus π/2 and 3 factorial, আমরা আসলে ফ্যাক্টোরিয়ালও রেখে দিতে পারি, so 1/3 factorial x minus π/2 cube minus 1/5 factorial x minus pi divided by 2 to the power 5। কেউ কি বলতে পারেন যে এই সিরিজের এর পরের টার্ম কি আসবে? এনিওয়ান? So +1/7 factorial. রাইট, সো 1/7 factorial x minus π/2 to the power 7 and up to go on. সো বেসিক্যালি আপনাকে এই কয়েকটা প্যাটার্ন, দুইটা তিনটা টার্মের প্যাটার্ন পাওয়া পর্যন্ত হয়তো ওয়েট করতে হবে। সো অ্যাটলিস্ট ফিফথ সিক্সথ ডেরিভেটিভ পর্যন্ত ক্যালকুলেট করাটাকে আমি মনে করি যে মোটামুটি প্যাটার্ন পাওয়ার জন্য এনাফ। সো বেসিক্যালি আমরা এখানে কি ক্যালকুলেট করলাম? আমরা ক্যালকুলেট করছি cos x কে ইন টার্মস অফ একটা পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়ালের সিরিজে। তো আপনি যদি কখনো, যেমন আমরা এই যতগুলো লিমিট ক্যালকুলেট করছিলাম, সো লিমিট ক্যালকুলেশনে যদিও আমরা এল হপিটাল ইউজ করছি, কিন্তু এল হপিটাল ছাড়া যদি আমরা বলতাম তাহলে বেসিক্যালি আমরা এরকম এক একটা সিরিজ ইনপুট করে তার লিমিটটুকু আমরা ক্যালকুলেট করতে পারতাম। সো cos x কে আমরা তাহলে ইকুইভ্যালেন্ট এই টার্মগুলো দিয়ে, এই টোটাল সিরিজ দিয়ে রিপ্লেস করতে পারবো। তো আমরা এর গ্রাফটা যদি আপনারা দেখেন, দেখবেন যে যদি আপনি এক পাশে cos x এর গ্রাফ ড্র করবেন, অন্য পাশে এই টোটাল গ্রাফটা ড্র করবেন, টোটাল ইকুয়েশনের গ্রাফ ড্র করবেন, দেখবেন যে যতই আপনি বেশি টার্ম অ্যাড করতে থাকবেন, তখনই আপনার এই সিরিজটা cos x এর ফাংশনের সাথে একদমই কোইনসাইড করে যাবে। সো আমরা ম্যাকলরিন সিরিজের জন্য আপনাদেরকে একটা দুইটা এক্সাম্পল দেখাবো। সো আপাতত আমরা টেলর সিরিজের জন্য, ম্যাকলরিন সিরিজের জন্য যেটা আমরা আসলে ডেসমসে ক্যালকুলেট করে দেখাবো, সো টেলর সিরিজের জন্য আমরা ক্যালকুলেশনটা চাইলে দেখাতে পারি, বাট আগে আমরা ম্যাকলরিন সিরিজটাকে একটু ইন্ট্রোডিউস করে আসি। সো ম্যাকলরিন সিরিজটা আসলে নাথিং ডিফারেন্ট দ্যান আওয়ার টেলর সিরিজ এক্সপানশন। সো সেখানে শুধুমাত্র
এই জিরো এক্স ইজ ইকুয়াল টু এক্স নট এ টেলর সিরিজ এক্সপানশন মিনস আমরা আসলে ম্যাকলরিন সিরিজের জন্য এক্স ইজ ইকুয়াল টু জিরোতে তার টেলর সিরিজ এক্সপানশন ক্যালকুলেট করব। সো ম্যাকলরিন সিরিজটা তাহলে এমন হবে, ম্যাকলরিন ম্যাকলরিন সিরিজ, ওকে। সো ম্যাকলরিন সিরিজ অফ এফ অফ এক্স, সো বেসিক্যালি যদি ম্যাকলরিন সিরিজ বলা হয় তাহলে আপনাকে আর পয়েন্ট বলার দরকার নাই। সো ম্যাকলরিন সিরিজ অফ এফ অফ এক্স বেসিক্যালি এট এক্স ইজ ইকুয়াল টু জিরো। সো সেটা আসলে এই জিরো পয়েন্টের টেলর সিরিজ এক্সপানশন। তো আমরা তাহলে লিখতে পারবো কি স্যার, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ জিরো প্লাস ওয়ান টাইম ডেরিভেটিভ এট জিরো ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল। সো এখানে এক্স মাইনাস জিরো ফ্যাক্টরটা আসবে। সো এক্স মাইনাস জিরো আমাদের তাহলে আর লেখার দরকার নয়, অনলি এক্স প্লাস second derivative at 0 divided by 2 factorial. So x minus 0 square, which is x square, plus third derivative at 0 divided by 3 factorial times x cube plus fourth derivative at 0 divided by 4 factorial x to the power 4 and up to go on. So এই হচ্ছে আমাদের এই এফ অফ এক্স ফাংশনের ম্যাকলরিন সিরিজ। সো দ্যাট মিনস এফ অফ এক্স এর জিরো পয়েন্টের টেইলর সিরিজ। সো এখানেও ফাংশন, আমরা যে ফাংশনের জন্য ম্যাকলরিন সিরিজ ক্যালকুলেট করতে চাচ্ছি সেই ফাংশনটাকে ইনফাইনাইট ডিফারেন্সিয়েবল হতে হবে এট জিরোতে। সো সেই কন্ডিশনটা আমরা নতুন করে আবার রিপিট করতেছি না, বাট ম্যাকলরিন সিরিজের ক্ষেত্রে সেম ক্যালকুলেশন টেলর সিরিজের জন্য যাই করলাম, শুধু জিরোতে আমাদের ক্যালকুলেশনটুকু কমপ্লিট করতে হবে। সো আমরা এখানে একটা এক্সাম্পল লিখি। সব থেকে ইজিয়েস্ট একটা এক্সাম্পল, আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস x divided by 1 factorial plus x square divided by 2 factorial plus x cube divided by 3 factorial plus up to go on. সো আপনারা এই সিরিজটা অনেকে জানেন যে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স ইজ সামথিং দিস। সো এইটুকুর মানেই হচ্ছে যে বেসিক্যালি আপনি এটাকে ম্যাকলরিন সিরিজ এক্সপানশন করে ক্যালকুলেট করতেছেন। কিভাবে? যদি আমি এফ অফ এক্স কে কোনো একটা ফাংশন বলি, এই ফাংশনকেই বলি, ওকে। সো কোশ্চেনটা এমন যে ফাইন্ড ম্যাকলরিন সিরিজ of f of x is equal to e to the power x. So e to the power x এর জন্য যদি ম্যাকলরিন সিরিজ ক্যালকুলেট করতে বলা হয়, সো দ্যাট মিন্স আপনার ঠিক এই আগের এই ফর্মুলাটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো এই ফর্মুলার অ্যাপ্লাই মিন্স আমাদের f of 0 কোয়ান্টিটি ক্যালকুলেট করতে হবে। সো আমাদের f of 0 ক্যালকুলেট করতে হচ্ছে f f prime of 0, f double prime of 0, triple prime of 0, fourth derivative of 0 and up to go on. সো আমরা প্যাটার্ন পাওয়া পর্যন্ত হয়তো ক্যালকুলেশন করব, and if possible up to fifth or sixth derivative. সো যদি আমাদের এই ফাংশনটা ই টু দি পাওয়ার এক্স হয়, সো এর জন্য ক্যালকুলেশনটা অনেক বেশি ইজি। সো এফ অফ এক্স ইজ ই টু দি পাওয়ার এক্স, আমরা এর পাশে ক্যালকুলেট করব এফ অফ জিরো, বিকজ অফ দিস ইজ নিডেড ই টু দি পাওয়ার জিরো হুইচ ইজ ওয়ান, and one time derivation sorry, one time differentiation of e to the power x is also e to the power x. So f prime of 0 is again e to the power 0 which is 1. So f double prime of x is equal to e to the power x. So f double prime of 0 is again 1. So আপনি যতই ডেরিভেটিভ করতে যান না কেন e to the power x এর জন্য this quantity is 1. আপনি থার্ড ডেরিভেটিভের জন্য দেখেন, ফোর্থ ডেরিভেটিভের জন্য দেখেন, is 1. So আপনাকে এই কোয়ান্টিটি গুলো ম্যাকলরিন সিরিজে ইনপুট করতে হচ্ছে। সো ম্যাকলরিন সিরিজ যদি আমরা এই কোয়ান্টিটি গুলো ইনপুট করি, সো আমরা জানি f of x is equal to f of 0. So for this function f of 0 is 1 plus f prime of 0. So f prime of 0 is also 1 divided by 1 factorial x plus f double prime of 0 is also 1. So 1 divided by 2 factorial x square
plus f triple prime of 0 is 1 divided by 3 factorial times x cube, and pattern পেয়ে গেছেন, so 1 divided by 4 factorial x to the power 4 and up to go on. So basically আমরা যে ফর্মুলাটা e to the power x এর জন্য মনে রাখছিলাম বা মনে রাখতাম, সেটাই বেসিক্যালি তার ম্যাকলরিন সিরিজ। সো তাহলে e to the power x is something 1 plus 1 plus x divided by 1 factorial plus x square divided by 2 factorial plus x cube divided by 3 factorial plus up to go on. সো এই হলো আমাদের আসলে ম্যাকলরিন সিরিজ যেভাবে ক্যালকুলেট করতে হয়। সো ম্যাকলরিন সিরিজের জন্য আমরা যদি আরো একটা এক্সাম্পল বলি, সো আপনি আসলে যতগুলো ফর্মুলা আকারে মনে রাখছিলেন, সবগুলো ফর্মুলাই বেসিক্যালি ম্যাকলরিন সিরিজের ফর্মুলা। যেমন আমরা একটা একটা ফর্মুলা মনে রাখছিলাম হয়তো এমনটা, 1 minus x to the power minus 1 is equal to 1 plus x square plus x cube plus x to the power 4 plus up to go on. So this is also Maclaurin series. So আমাকে টেইলর সিরিজ এক্সপান্ড করতে হবে at x is equal to 0 তে। সো আমাদের এই হচ্ছে ফাংশন। সো আমরা যদি এটাকে এক্সাম্পল আকারে আপনাদের পরীক্ষায় যেমন কোশ্চেন আকারে থাকে, বলা হয় এমন যে ফাইন্ড ম্যাকলরিন সিরিজ, ফাইন্ড দি ম্যাকলরিন সিরিজ expansion of f of x equal to 1 minus x to the power minus 1 so that means আপনাকে এই f of x is equal to এই ফর্মুলাতে ক্যালকুলেট ভ্যালুগুলো ইনপুট করতে হবে, f of 0 plus f prime of 0 divided by 1 factorial x, f double prime of 0 divided by 2 factorial x square, f triple derivative of 0 divided by 3 factorial x cube, fourth derivative of at 0 divided by 4 factorial x to the power 4 to go on. So given f of x is 1 minus x to the power minus 1, so আমাকে f of 0 ক্যালকুলেট করতে হচ্ছে। So f of 0 is minus 1 minus x to the power minus 2, and differentiation of 1 minus 1 is again minus 1. Sorry, আমি ডিফারেন্সিয়েট করে ফেলতেছিলাম। সো আমাকে f of 0 ক্যালকুলেট করতে হবে। সো f of 0 মিন্স আমরা খালি ফাংশনে x এর ভ্যালু 0 ইনপুট করব। সো 1 minus 0 to the power minus 1, which is 1 to the power minus 1 is equal to 1. সো এবার ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করে সেখানে 0 ইনপুট করতে হবে। সো f prime of x is minus 1 times 1 minus x to the power minus 2, and differentiation of 1 minus x is again minus 1. So total answer is minus 1 times minus 1 is something plus. So আমরা পাচ্ছি 1 minus x to the power minus 2. So এইখানে আপনাকে 0 ইনপুট করতে হচ্ছে। So a prime of 0 is for this scenario 1 minus 0 to the power minus 2, which is also 1. Okay. So second derivative f double prime of x is equal to one time differentiation of this function. So then আমরা এখানে পাবো negative 2 times so negative 2 times 1 minus x to the power negative 3, and differentiation of 1 minus x is negative 1. So total answer is 2 times 1 minus x to the power negative 3.
So f double prime of 0 is 2 times 1 minus 0 to the power 3 negative 3, which is just simply 2. So আমাকে at least fourth derivative পর্যন্ত ক্যালকুলেট করতে হচ্ছে। So third derivative of the function 1 minus x to the power 1 minus 1. So that means এই ফাংশনকে one time differentiation করতে হচ্ছে। So 2 times negative 3 1 minus x to the power negative 4, and then differentiation of 1 minus x is negative 1. So total answer is 2 times 3 আমরা মাইনাসটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছি। সো মাইনাসটাকে ক্যান্সেল আউট করার পরে 2 times 3 1 minus x to the power minus 4. সো মোর সিম্পলিফাইড ফর্মে আমরা এটাকে লিখতে পারি যে আসলে 2 times 3 is basically 3 ফ্যাক্টোরিয়াল, কারণ আমাদের এর পরের স্টেপে বেসিক্যালি 4 ফ্যাক্টোরিয়াল চলে আসবে। সো আপনি এইভাবে 3 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনে রাখতেও পারেন, অথবা আপনি জাস্ট 3 times 2 টাকে 6 লিখতে পারেন। সো দেন আপনার ফ্যাক্টরাইজেশনের সাথে পরে আপনি ক্যান্সেলেশন করতে পারবেন। স্যার এখানে -1 ইনটু -1 আলাদা যে হয়েছে এটা কিভাবে হয়েছে? আচ্ছা, এই যে 1 মাইনাস, আমরা তো আসলে এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, কিন্তু বেসিক্যালি এখানে তো x টু দি পাওয়ার n না, এই যে 1 মাইনাস x কে তো আমাদের अगेन ডিফারেন্সিয়েট করতে হবে ইউজিং চেইন রুল, রাইট? সো বেসিক্যালি আমরা এখানে চেইন রুলটা অ্যাপ্লাই করছি। যে কিভাবে আমি সেটাকে এখানে ক্যালকুলেট করে বলছি যে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে বেসিক্যালি 1 মাইনাস x টু দি পাওয়ার -3 এর কথা যদি বলি, আমি একে যদি ওয়ান টাইম ডিফারেন্সিয়েট করতে চাই, সো d ডিভাইডেড বাই dx। সো আমরা তো এখানে x এর অ্যাসপেক্টে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারছি না, সো দ্যাটস ওয়াই আমাদের আসলে চেইন রুলে যেতে হবে। সো চেইন রুলে দ্যাট মিন্স d ডিভাইডেড বাই d 1 মাইনাস x to the power -3 and times d divided by dx 1 minus x. This is called chain rule. সো আপনি এই যে পাওয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে যাবেন, পাওয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে যেয়ে দেখেন যে ইনসাইডে তো শুধুমাত্র x থাকার কথা ছিল, কিন্তু আছে 1 মাইনাস x। সো অতএব আপনাকে 1 মাইনাস x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, এন্ড দেন এই 1 মাইনাস x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হচ্ছে। সো এইটুকুর অ্যান্সার হচ্ছে -3 টাইমস 1 মাইনাস x টু দি পাওয়ার -4, and differentiation of 1 minus x is just 1, -1. সো দ্যাটস ওয়াই আমরা এই প্রত্যেকবারে এই ফ্যাক্টরটা 1 মাইনাস x এর জন্য একটা করে নেগেটিভ সাইন চলে আসে। যিনি কোশ্চেন করলেন তিনি কি অ্যান্সারটা পেয়েছেন কিনা? জি স্যার। ওকে, সো দ্যাট মিন্স 3 ফ্যাক্টোরিয়াল টাইমস 1 মাইনাস x টু দি পাওয়ার -4। তো দরকার নেই আপনি ফ্যাক্টোরিয়ালের লেখার, বাট আমি দেখতেছি যে এখানে ফ্যাক্টোরিয়াল চলে আসতেছে, 4 ডেরিভেটিভে 4 ফ্যাক্টোরিয়াল আসবে, সো দ্যাটস ওয়াই আমি এখানে লিখছি। So if third derivative at 0 is basically 3 factorial times 1, which is basically only 3 factorial. So similarly আপনারা ক্যালকুলেট করলে fourth factorial এর fourth differentiation এর ভ্যালু পাবেন basically 4 factorial. So এই সবগুলো কোয়ান্টিটি যদি আমরা আমাদের এই সিরিজে ইনপুট করি, দেন আমরা এই টোটাল এক্সপ্রেশনটা দেখতে এমন হবে 1 plus x plus x square. So আমরা এখানে বসানোর ট্রাই করি একটু। ওকে, সো এখানে সবগুলো কোয়ান্টিটি মোটামুটি একসাথে দেখা যাচ্ছে। সো আমরা যদি এর জন্য সিরিজ এক্সপানশন করি, এক্স সিরিজ হওয়া উচিত এমন f of x is equal to, so value of f of 0, so value of f of 0 is 1 plus value of f prime of 0, so f prime of 0 is 1 divided by 1 factorial, so 1 factorial, which means 1 x plus value of f double prime of 0 at 0, which is 2 divided by 2 factorial x square, and f triple prime at 0, 3 factorial divided by 3 factorial x cube, plus 4 factorial divided by 4 factorial x to the power 4, and up to go on. So তাহলে আমরা বেসিক্যালি যে ফাংশনটা নিয়ে স্টার্ট করলাম, দ্যাট ওয়াজ 1 minus x to the power -1, যেটা বেসিক্যালি 1 divided by 1 minus x, তার এই ম্যাকলৌরিন সিরিজ এক্সপানশন ইজ 1 plus x square
plus x cube plus x to the power 4 and up to go on this way. সো আই হোপ টেলর সিরিজ আর ম্যাকলরেন সিরিজে কারো কোনো কনফিউশন নেই। এন্ড একটা টপিক একটা কনসেপ্ট আমরা আসলে টেলর ম্যাকলরেন সিরিজের ক্ষেত্রে এখন পর্যন্ত স্কিপ করে গেছি, সো আমি আগে একটু বলে নেই, দেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা বলবো। সো আমরা জানি যে টেলর সিরিজ ইজ সামথিং এফ অফ এক্স ইজ ইকুয়াল টু f of x is equal to f of a plus f prime of a divided by 1 factorial x minus a যদি আমরা a পয়েন্টে টেলর সিরিজ এক্সপানশন ক্যালকুলেট করি। সো f double prime of a divided by 2 factorial। সো এখন এইখানে আমরা আপনাদেরকে বলবো প্রাইম না ইউজ করার জন্য। সো প্রাইম ছাড়া যদি ক্যালকুলেট করতে হয় এইভাবে, প্রাইমটা তো আমরা আসলে ফোর্থ ফিফথ পর্যন্ত হয়তো রোমান নাম্বার ইউজ করি, সো রোমান নাম্বার না ইউজ করে আপনি এভাবে লিখতে পারবেন f of 1 at 0 divided by 1 factorial times x minus, সরি আমরা a তে ক্যালকুলেট করছিলাম, x minus a plus f first bracket 2 at a divided by 2 factorial x minus a square and f third derivative at a divided by 3 factorial x minus a cube। সো আপনাকে যদি বলা হয় যে ফার্স্ট ডিগ্রি টেইলর এক্সপানশন, সো ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি, সো ফার্স্ট ডিগ্রি টেইলর এক্সপানশন যদি বলা হয় যে ওকে ক্যালকুলেট ক্যালকুলেট ফার্স্ট ডিগ্রি টেইলর এক্সপানশনকে তখন আমরা আসলে পলিনোমিয়াল বলি। সো আমি বলি যে ফার্স্ট ডিগ্রি টেইলর পলিনোমিয়াল that is equivalent to expansion of f of x at x is equal to a। যদি আপনাকে কোনো একটা ফাংশনের টেলর সিরিজ এক্সপানশনের ফার্স্ট ডিগ্রি টেলর পলিনোমিয়াল ক্যালকুলেট করতে বলে, দ্যাট মিন্স আপনি এই ক্যালকুলেশনে যতক্ষণ পর্যন্ত x এর ডিগ্রি 1 আছে ততটুকু পর্যন্ত আপনি ক্যালকুলেট করবেন। সো আপনি দেখেন যে x এর ডিগ্রি 1 আছে এই টার্মটাতে, এন্ড এর বাইরে এটুকুতে হায়ার ডিগ্রি গ্রেটার দ্যান 1 পাওয়ার। সো এই ফার্স্ট ডিগ্রি টেলর পলিনোমিয়াল মিন্স f অফ a থেকে শুরু করে x মাইনাস 1 ফ্যাক্টর পর্যন্ত এইটুকুকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি টেলর পলিনোমিয়াল। সো তাহলে ফার্স্ট ডিগ্রি টেলর পলিনোমিয়াল ইজ f of a plus f1 derivative at a divided by 1 factorial x minus a। এই যে এইটুকুকে আমরা বলি তার ফার্স্ট ডিগ্রি টেইলর পলিনোমিয়াল। আচ্ছা, এই যে ফার্স্ট ডিগ্রি টেইলর পলিনোমিয়াল ক্যালকুলেট করলাম, এটাকে তো আমরা বেসিক্যালি আর এফ অফ এক্স তো আর বলতে পারতেছি না, রাইট স্যার? এটাকে কি এফ অফ এক্স বলা যাবে? কারো যদি কোনো আইডিয়া থাকে, এখানে কি আমরা এফ অফ এক্স বলতে পারবো? সো অ্যাকচুয়ালি নট, বিকজ অফ এফ অফ এক্স ছিল একটা ইনফাইনাইট সিরিজ। আপনি যদি যখন তাকে ইনফাইনাইট পর্যন্ত ডিফারেন্সিয়েট করে এই সিরিজটা জেনারেট করবেন, তখনই আমরা এটাকে এফ অফ এক্স বলতে পারবো। বাট আপনি যখন ফার্স্ট ডিগ্রি টেইলর পলিনোমিয়াল ক্যালকুলেট করছেন, তখন আপনি এক্স এর 1 ডিগ্রি পর্যন্ত টার্মটাকে ইনক্লুড করে হায়ার টার্মগুলোকে এক্সক্লুড করছেন। সো দ্যাট মিন্স আপনি কিন্তু একদমই এখনই স্পেসিফিক এফ অফ এক্স কোয়ান্টিটি ক্যালকুলেট করেননি, আপনি তার একটা অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেট করছেন। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এই ফার্স্ট ডিগ্রি টেইলর পলিনোমিয়াল যখন ক্যালকুলেট করতে বলে, সেটাকে আর এখানে এফ অফ এক্স লিখি না, আমরা এটাকে এফ অফ এক্স না লিখে ওকে, সো আমরা তখন আর এটাকে এফ অফ এক্স না লিখে আমরা লিখি যে দিস দিস কোয়ান্টিটি ইজ টেইলর পলিনোমিয়াল
অফ এফ অফ এক্স এন্ড এখানে সাবস্ক্রিপ্ট আকারে 1 লিখি। সো এই যে 1 মিনস আমরা আসলে যে এফ অফ এক্স ফাংশনটা দেওয়া ছিল সেটার এক্স ইজ ইকুয়াল টু এ তে আপ টু 1 ডিগ্রি পর্যন্ত টেলর সিরিজ এক্সপানশন ক্যালকুলেট করছি। সো সিমিলারলি যদি আমাকে বলা হইতো যে সেকেন্ড ডিগ্রি টেলর সিরিজ এক্সপানশন, সো সেকেন্ড ডিগ্রি টেইলর এক্সপানশন, সো সেকেন্ড ডিগ্রি টেইলর এক্সপানশন মিনস P2 অফ এক্স, সো দ্যাট মিনস আপনাকে আপ টু সেকেন্ড ডিগ্রি পর্যন্ত লিখতে হচ্ছে। সো এই ফার্স্ট ডিগ্রি টার্মও কিন্তু এখানে থাকবে, এফ অফ এ প্লাস এফ প্রাইম অফ এ ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ প্লাস এফ ডাবল প্রাইম অফ এ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ স্কোয়ার। সো এইখানে আমরা স্টপ করব। সো দ্যাট সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল মিনস আমরা আসলে এক্স এর ডিগ্রি, এক্স এর পাওয়ার 2 পর্যন্ত যে টার্ম ততটুকু পর্যন্ত আমরা ক্যালকুলেট করব। সো সিমিলারলি x3 এর জন্য আপনারা ক্যালকুলেট করতে পারেন, আপনারা ট্রাই করতে পারেন। সো ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি যদি আপনাকে কোনো একটা ফাংশনের জন্য টেইলর বা ম্যাকলৌরিন সিরিজ ক্যালকুলেট করতে বলে, দ্যাট মিনস যদি ফার্স্ট ডিগ্রি টেইলর বলে আপনাকে আপ টু ফার্স্ট ডিগ্রি পর্যন্ত ক্যালকুলেট করতে হবে। সেকেন্ড ডিগ্রি টেইলর পলিনোমিয়াল মিনস আপনাকে আপ টু সেকেন্ড ডিগ্রি অফ এক্স, দ্যাট মিনস এক্স এর স্কোয়ার পর্যন্ত ক্যালকুলেট করতে হবে। এন্ড যদি থার্ড ডিগ্রি বলা হয় আপ টু এক্স কিউব। সো এইখানে বেসিক্যালি আমাদের আসলে ক্লাস লেকচার শেষ হচ্ছে। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত, এন্ড আমি 1 ঘন্টার ক্লাসের কথা বলছিলাম কিন্তু এইখানে 20 মিনিটস টাইম আমি বেশি দেখতেছি। সো এর মধ্যেই আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাস নিয়ে ফেলছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনের